এত দয়ালু তিনি, যার দয়ার কোনো শেষ নেই। মাঠের ভিতরে মানুষগুলো কি করে জানেন? জমিনগুলো চাষ করার পরে আস্তে আস্তে ধানগুলো জমিনের ভিতরে ফেলে দিয়ে চলে আসে, আর দায়িত্ব নেই। আল্লাহ বলে, বান্দা তোর ধান ফেলার দায়িত্ব তোর, কিন্তু ওই ধানগুলোকে মুখ সাদা করে ওর ভিতর থেকে প্রতিটা দানের গাছ বাহির করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললে, লাউ গাছের বীজ রোপণ করার দায়িত্ব আপনার। আল্লাহ বলে, বান্দারে তুই রোপণ করেছিস, কিভাবে আমি এটাকে নষ্ট করি? আমি তস দিয়ে, আমি যত্ন করে মুখটাকে সাদা করে 2টা পাতা পরিমাণ বাহির করে 3 মাসের বেলায় লাউ গাছের ভিতরে 50টা লাউ আমি আল্লাহ তোকে দান করি। এটাই আমি রহমান। সুবহানাল্লাহ বলো না? এই দয়াগুলো কার? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার? 1 কেজি ধান আপনি জ্বালা রোপণ করেছেন, 1 কেজি ধানের বিছন দিয়ে 1 বিঘা মাটি আপনি লাগিয়ে এসেছেন, 1 কেজি থেকে 50 মণ ধান ঘরের গোয়ালের ভিতরে উঠাইয়া দিয়েছেন, তিনি কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দয়াগুলো কার? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার? বান্দা এবার মুস্কি হাসি দিয়ে বলবে, আল্লাহ আপনি যে এত রহমান, আল্লাহ আপনি এত রহমান, আপনি এত রহিম, আগে জানতাম না, জানলে সেজদায় লুটিয়ে পড়তাম। ইয়া রব, আপনার মতো দয়ালু কেউ নাই। এবারে বান্দা চেষ্টা করবে আবার আল্লাহর সাথে কথা বলা যায় কিনা। সুবহানাল্লাহ। এই জায়গায় বসে থেকে 1000 বছর আল্লাহরে ডাকবে। কয় হাজার বছর? কথা বলেন, কয় হাজার? 1000। দেখেন, রাসূল বলেছেন, দুনিয়ায় যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 70 বান্দার ডাকের সাড়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে থেকে 1000 বছর একজনের ডাকবে, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন রে ডাকবেন, 1000 পরে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে বলবে, কি হইছে বল। টানা 1000 বছর পরে আল্লাহ বলবে, বান্দা কি জন্য ডাকছস বল। এবার বান্দা বলবে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো পরম করুণাময়, আপনি তো অতি দয়ালু। রব্বে কারীম, জাহান্নামের গেট বরাবর আপনি আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ, জাহান্নামের আগুন তো ছিল ভয়াবহ, কিন্তু আমি গেটের পাশে আসি, মাঝে মাঝে গেটের ওই পাশে থেকে গরম যে একটা তাপ আসে, ওই তাপে আমার কলিজাটা পর্যন্ত জ্বলে যায়। আল্লাহ, এখান থেকে আর একটু নিরাপদে জায়গায় আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। আল্লাহ ফেরেশতাদের বলবেন, এরে ধর, আর একটু এইদিকে নিয়ে আয়, যেখান থেকে একদম নিরাপদ, জাহান্নামের কোন আগুনের ধোঁয়াও তার গায়ে আসবে না, যা এখানে লয়ে যা। কারণ রহমান এবং রহিম একজন, তিনি কে? যতই গুনাহ করেন পৃথিবীর বুকের ভিতরে, হাজার হাজার যত গুনাহ করেন, এরপর আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বলে, বান্দা কত গুনাহ করেছিস, তোর গুনার একটা শেষ প্রান্ত আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো শেষ না। কত গুনাহ হয়েছে তোর? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, আমার কাছে মাফ চা, এক বৈঠকে তোর গুনাহ আমি মাফ করে দেব। রাতের বেলা মাফ চাইবা, সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব না। রাতের গুনাহ আমি